হ্যালো মাই অল ইউটিউব ফ্যামিলি, আমার মোস্ট ভাইরাল মিলিয়নস ভিউ কমপ্লিট হয়েছে এই ভিডিওতে। ইনস্টাগ্রাম ও ফেসবুকে আমি লিংক দিয়ে দেবো। তাহলে চলো এই হেয়ারস্টাইলটা তোমাদেরকে না শেয়ার করে কি করে থাকতে পারি। প্রথমে বুফন ক্রিয়েট করার জন্য একটা সেকশন নিয়েছি, না ব্যাককমিং করবো না, এখানে একটা স্টাফিং দিয়ে হেয়ারটাকে এইভাবে স্টাফিংয়ের মধ্যে পেঁচিয়ে পেঁচিয়ে রাউন্ড দিয়ে প্রথম বেসটাকে বসাবো। দুটো সাইড থেকে দুটো 6 নম্বরের কাটা দিয়ে সেটাকে সিকিওর করে দেব। এবার দুটো সাইড থেকে হাফ ইঞ্চি করে, মানে হাফ ইঞ্চি মোটা, বাট দুটো সাইডে দেখো 1 আঙুল করে হেয়ার নিয়ে নিয়েছি মিডিলে। এই রকমভাবে যদি হেয়ার নিয়ে ব্যাককমিং করো ব্রাইডাল হেয়ারস্টাইলে কিন্তু কাজটা খুব ভালো হয়। 4-5 বার খুব ভালোভাবে রুটে ব্যাককমিং করব, যতটা ভলিউম দরকার হয়। বাট যেহেতু পিছনে স্টাফিং আছে, বেশি ভলিউম একদমই দরকার হয় না। হার্ড স্প্রে দেব, দিয়ে ওপরে হেয়ারটা একটু চিরুনিতে ক্লিন করে এইভাবে বাউন্স দিয়ে দেব। আবারও এই রকমভাবে সাইড থেকে আরেকটা সেকশন তুলব, দেখো অনেকটা ভি আকৃতিভাবে। আর ব্রাইডাল বুফনটা কিন্তু কানের সাইড থেকে একদম মিডিলে সমস্তটা একইভাবে ওঠে। আর এইভাবে বুফন ক্রিয়েট করলে তোমরা যখন ওড়না ফেলবে ভারী বা টোপর সেট করবে, সেই বুফনটা একদমই বসে যাবে না, যেরকম আছে স্টাফিংটার কারণে কিন্তু সেরকম থাকবে। অনেক বিগিনার্সের বুফন বসে যায়, তো এই সমস্যার সমাধান এটা কিন্তু খুব ইজিলি করতে পারবে। সামনে যখন সেকশনটা নেবে শুধু রুটে 4-5 বার ভ্যাকুমিং করে হার্ড স্প্রে দিয়ে ওপরের হেয়ারগুলো পুরো ক্লিন করে দেবে। আর যদি তোমাদের কাছে এরকম স্টাফিং না থাকে তাহলে ডোনাট কেটে সেটা দুটো ভাঁজ করে প্রথমে বেসে আমি যেমনভাবে বসালাম তেমনভাবেও কিন্তু তোমরা বসাতে পারবে। খুব ইজিলি বুফন ক্রিয়েট হয়ে যাবে। খুব ভালোভাবে আমি দুটো লেয়ারেই কিন্তু একটা স্ট্রং বুফন ক্রিয়েট করে ফেললাম। এবার এটা শাইন স্প্রে দেবো। শাইন স্প্রে দেওয়ার কারণে ওই আনইভেন যে হেয়ারগুলো উপরে আছে, আর যদি কোনো রকম সামান্য ব্যাককমিং ভিজিবল হয় সেটা কিন্তু সুন্দরভাবে বসেও যাবে। আর একটা দেখো শাইনি এফেক্ট আসবে, মানে প্রফেশনাল হেয়ারস্টাইলে এগুলো অবশ্যই মাথায় রাখতে হয়। এগুলো ভাবে, আর স্প্রেটা অনেকটা দূর থেকে দেবে, 1-1.5 হাত, তাহলে ওই চিপচিপা ভাবটা থাকবে না। এবার আমি 10 নম্বর কাটা দিয়ে জাস্ট ওই জায়গাটা হোল্ড করে দিলাম। তারপরে ঢেউ খেলানো যে ববপিনগুলো আছে সেটা এই এক সাইড দিয়ে সিকিওর করছি, এবার আরেকটা সাইড থেকে সিকিওর করব। প্রফেশনাল যে ক্লিপ কিন্তু এইভাবে ইউজ করে বুফনটা অনেকটা স্ট্রং আটকানো হয়। ওপর থেকে একটা ক্লিপ দিয়ে মাথাটা আটকে দিলাম। এবার হার্ড স্প্রে দিলাম যাতে ওই জায়গাটা আরও বেশি স্ট্রং হয়। কাটাটা খুলে নিলাম। সামনে একটু শাইন স্প্রে দিয়ে কোমের সাহায্যে ট্যাঙ্গেল ফ্রি করে নিয়েছি। তারপর এরকম একটা সেকশন নিয়েছি অ্যাঙ্গেল শেপে, নিয়ে রুট ব্যাককমিং করছি 4-5 বার। এইখানে একটু ব্যাককমিং সামনের দিকে ভিজিবল হলে প্রবলেম নেই, যেহেতু প্রথম সেকশানের ব্যাককমিং। হার্ড স্প্রে দিয়ে সুন্দর করে এইভাবে ব্যাককমটা সেট করে নিলাম। আবার আরেকটা সেকশন নিচ্ছি, আবারও রুটে ব্যাককমিং করব, আবারও হার্ড স্প্রে দিয়ে ওপরের হেয়ারগুলো দেখো আমি চিরুনি দিয়ে ক্লিন করে একটু পুশ করলাম, তাহলে একটা ভলিউম চলে আসলো। এবার যত সামনে যাব তত কিন্তু ব্যাককমিং একদম শুধু রুটে আরও কমে আসবে, যাতে সামনে কোনো রকমভাবে ব্যাককমিং ভিজিবল না হয়। আর ওপরে হেয়ারগুলো বারবার কম করে দিচ্ছি, যার ফলে ওই জায়গাগুলো খুব সুন্দরভাবে স্মুথ হবে। যদি পুলিং করো তাহলে ব্যাককমিং ভিজিবল হলে পুলিং কিন্তু উঠবে না। আর হার্ড স্প্রে একটু দূর থেকে দেবে, তাহলে সেই চিপচিপা ভাবটা থাকবে না। আর চিরুনির দেখো এই সময় কিন্তু পুরো এপার ওপার বার করছি না হেয়ারের। চিরুনির অর্ধেকটা আমার হাঙুলের মাথায় আছে আর অর্ধেকটা জাস্ট হেয়ারের রুটে ব্যাককমিংটা হচ্ছে। তোমরাও এই রকমভাবে ট্রাই করবে, ট্রাস্ট মি, তোমরা কিন্তু প্রফেশনাল পুরো হেয়ার ক্রিয়েট করতে পারবে। আমি যেহেতু পুলিং করব সেই অনুযায়ী তোমাদেরকে দেখালাম। আর পুলিং না করলেও যতটা রুটের দরকার শুধু ততটা ব্যাককমিং করলে হয়ে যায়। সামনে ব্যাককমিং না করলেও চলবে, জাস্ট রুটে একটু টাচ আপ দিয়ে হার্ড স্প্রে দিয়ে একটু ক্লিন করে দিলেই হবে। এবার ওইটাকে আরও সফট করার জন্য, যেটা বুফনে করেছিলাম তার জন্য দূর থেকে শাইন স্প্রে দিলাম, সিলসের শাইন স্প্রে ইউজ করেছি। এবারও চিরুনি জাস্ট হাফ পোর্শনটা ঢুকবে, ওপরটা শুধুমাত্র ক্লিন হবে, ভিতরে চিরুনি ঢুকিয়ে দিলে কিন্তু সামনের যে বুফনটা সেটা বসে যাবে। এই ছোট ছোট ব্যাপারগুলো যদি মাথায় রাখো হেয়ারস্টাইলে, তোমরাও কিন্তু সুন্দর করে একটা প্রফেশনাল
আর নিখুঁত হেয়ারস্টাইল রেডি করতে পারবে। এবার পুলিং টেকনিকের জন্য আমি কি করেছি, আঙুলের মাথা দিয়ে চিমটি কাটার মতো হেয়ার এরকমভাবে তুলছি, আর যেখানে হেয়ারটা সুন্দরভাবে মানে পুলিংটা উঠে যাচ্ছে সেইখানটাই হার্ড স্প্রে দিয়ে আবারও আরেকবার শার্প করে দিচ্ছি। তাহলে এই যে পুলিংটা উঠে আছে ওটা সুন্দর করে ছোটো ছোটো হেয়ার উঠে থাকলে সেটা বসে যাবে। যেখানে মানে দেখো প্রথমে পুলিং করছি, এখানে হার্ড স্প্রে দেওয়া যাবে না, পুলিংটা প্রথমে শাইন স্প্রে দিয়ে ক্লিন করে পুলিংটা তুলে নিতে হবে। পুরো হেয়ারে ওপর থেকে নিচ পর্যন্ত পুলিং যখন ক্লিয়ার হয়ে যাবে তারপরে অল্প পরিমাণে হার্ড স্প্রে দিতে হবে দূর থেকে। আর এক একটা পার্টিকুলার পুলিং এরকম আঙুলের মাথা দিয়ে বসিয়ে বসিয়ে দিলে সুন্দরভাবে ভিজিবল হবে। আর হার্ড স্প্রে দিলে তো স্ট্রং হয়ে যায়, সেক্ষেত্রে ওই পুলিংগুলো আর মিশে যাবে না। আশা করি এই কথাটা তোমরা বুঝতে পারলে, এখানে যে কনফিউশনটা। প্রথমে শাইন স্প্রে দেবে, পুলিং তুলবে, তারপরে হার্ড স্প্রে দিয়ে সেট করবে। এবার যখন সামনে উচ্চতা দেখে নেবে সমান হয়ে গেলে দুটো সাইডে বব পিন দিয়ে আমি কিন্তু আটকে দিচ্ছি। তারপরে পিছনের হেয়ারস্টাইল তোমাদেরকে দেখাবো। ফ্লাওয়ার ছোটো ছোটো যে রোজের পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি, এটা নর্মাল রোজ, সেখানে 4 নম্বর কাঁটা দিয়ে কয়েকটা 5-6টা বা 4-5টা পাপড়ি এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিন্তু ওই খোপাতে সেট করছি। তোমরা বান অনেকেই জানো, ওই জন্য বানটা আর দেখালাম না, ভিডিওটা একটু বড় হয়ে যাবে। মানে কিছুই না, আমি জাস্ট পিছনে একটা মানে ডোনাট দিয়ে তার ভিতরে যে হেয়ার আছে সেই হেয়ারটা দিয়ে গোগো নেট বা নেট যেগুলো সেগুলো দিয়ে চারিদিক থেকে কাটা দিয়ে আটকে দিয়েছি, বা তো ক্লিপ দিয়েও আটকাতে পারো যদি একটু বেশি স্ট্রং হয়। তারপরে এবার ছোটো ছোটো পাপড়ি নিয়ে পুরো বানটাকে কভার করব। সাইডে পাপড়ি লাগানোর দরকার নেই, আমি শুধু পুরো বানটাকে কভার করে তোমাদেরকে দেখাচ্ছি। বান কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, কেটে দিয়েছি কিছু জায়গায় ভিডিও বড় হয়ে যাচ্ছে বলে। এবার দেখো সাইডে যে জায়গাটা রেখেছিলাম এখানে 4টে জুঁয়ের মালা আছে, এটা এরকমভাবে আঙুলের সাহায্যে পেঁচিয়ে নিচ্ছি, তাহলে খুলবে না আর দেখতে পুরো গজরার মতো রাখবে, মানে রিয়েল যে গজরাটা আছে ওরকম। এবার 10 নম্বর কাটা দিয়ে একটা মাথা আটকালাম, আর একটা মাথা আবারও আর একটা 10 নম্বর কাটা দিয়ে আটকাবো। 10 নম্বর কাটা দিয়ে আটকানোর কারণ বানটা যে বড় হয়েছে তাই জন্য ছোট কাটা দিয়ে আটকালে গাজরাটা তো বেশিক্ষণ মানে একটু নড়বে বা স্টে হবে না, ওই জন্য চেষ্টা করবে বড় কাটা কেনা। এটা মারবেকের কাটাও হতে পারে বা নর্মাল কাটাও কিনতে পারো, বাট ছোট যদি 6 নম্বরের কাটা কেনো তাহলে একটু সাইড থেকে বেশি করে সিকিউর করবে। আমার 5টা-6টাই হয়ে গেছিলো, পুরোপুরি কিন্তু রেডি হয়ে গেছে। এবার জাস্ট ফ্রন্টে একটু অ্যাক্সেসরিজ দেবো। এই হেয়ারটা কার্ল করলাম না, বাট এরকম ভালো লাগছে যেহেতু, কাল তোমরা চাইলে কার্ল করতেও পারো। প্রথমে একটা টিকলি সেট করে নিলাম কাটা ও ববপিন দিয়ে, তারপরে মাথা পাট্টি সেট করছি, এটা হাড়ের চোকার দুটো সাইড থেকে 4 নম্বর কাটা দিয়ে সেট করছি। তারপরে কিছু ইনভিজিবল পিন দিয়ে মিডিলে সেট করব, যাতে কোনো রকমভাবে নিচে না নেমে যায়, ফাইনালে দেখতেও ভালো লাগে। আমার এই ভিডিওটা কিন্তু অলমোস্ট শেষের দিকে। তোমাদের কেমন লাগলো এই মিলিয়ন্স ভিউয়ে যাওয়া মানে ইনস্টা আর ফেসবুকে, আমি লিঙ্ক অবশ্যই দিয়ে দেবো, জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলো না। সবাইকে দেখার জন্য ধন্যবাদ।